মা, ও মা, কি করছো গো রান্নাঘরে? সেই সকাল থেকে খুটখাট খুটখাট আওয়াজ হয়েই চলেছে রান্নাঘরে। কি আর করব, রান্না করছি। বাড়িতে কেউ এলে তো তোরা ভোস ভোস করে ঘুমোবি, আমাকেই তো সব করতে হয়। আমার কি আর তোদের মতো ঘুমানোর সময় আছে? কে আসবে মা বাড়িতে আজকে? ওই যে তোর ঝন্টু মামা আসবে। মনে আছে ঝন্টু মামা তোকে কত ভালোবাসতো, তোর জন্য কত কি নিয়ে আসতো, কত খেলনা, এলেই তোকে কোলে করে তুলতো। বল কি হয়েছে রে তোর? তোর মুখটা এমন কেন লাগছে রে? কি হলো বল? মা, তোমাকে ছোটবেলায় অনেক কথা বলতে পারিনি জানো। ঝন্টু মামা মোটেও একজন ভালো লোক নয় মা। জন্টু মামা তোমার অবর্তমানে আমার সঙ্গে অনেক খারাপ কাজ করেছে মা। আমি কোনোদিনও তোমাকে বলতে পারিনি, আমি অনেক বলার চেষ্টা করেছি। তখন আমি এতটা ভয় পেতাম মা, আমি তোমাকে বলতে পারতাম না। আর ঝন্টু মামাকে আমি যখন বলতাম মাকে বলে দেবো, মাকে বলে দেবো, তখন ঝন্টু মামা আমার গলা টিপে ধরতো মা। আমি তোমাকে বলতে পারিনি মা। ঝন্টু মামা একদম ভালো নয় মা, একদম ভালো নয়। তুই এসব কথা আমাকে আগে কেন জানাসনি? আমি এখনই তোর বাবাকে ফোন করে বলছি, এখনই ফোন করে বলে দেবে ঝন্টুকে আমাদের বাড়ি ওর আর কোনোদিনও আসতে হবে না। আমি এখনই ফোন করছি, দাঁড়া। হ্যাঁ, হ্যালো, শুনছো? ঝন্টুকে ফোন করে বলে দাও আমাদের বাড়ি ওর আর আসতে হবে না। না না, তুমি বাড়ি এসো, তোমাকে সব জানাচ্ছি। তুমি ওকে ফোন করে এখনই বলে দাও আর আসতে হবে না। হ্যাঁ, আর আপনাদের উদ্দেশ্যে বলছি, অপরিচিত লোক কিংবা খুবই কাছের লোক হোক, বাচ্চাদেরকে তাদের কাছে একেবারে ছেড়ে দেবেন না, যতদিন না আপনি আশ্বস্ত হতে পারছেন যে সে একদম প্রকৃত মানুষ, আর কিংবা সে আপনার বাচ্চাকে প্রকৃতই ভালোবাসে। কারণ এই মানুষের ভিড়ে অনেক অমানুষরা কিন্তু ঘুরে বেড়ায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।